আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ক্লাউড লস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 4 এ যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ ভলিউম গেটওয়ে। সো ভলিউম গেটওয়েটা কি এবং কিভাবে কাজ করে থাকে, কি ফিচারস এবং পারপাস সো ওভারঅল আমরা ডিসকাস করব। সো চলুন শুরু করি। সো বিফোর দ্যাট ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে রিচ আউট করতে সাহায্য করেন যাতে করে অন্যদের মধ্যে পৌঁছাতে সাহায্য করে। সো চলুন শুরু করি। সো ফার্স্টে যদি দেখি ভলিউম গেটওয়ে। So volume gateway store and manage on-premises data in Amazon S3 on your behalf and operates in either cache mode or store mode. So আপনার হচ্ছে যে ভলিউম যে গেটওয়েটা ২ টা মোডে কাজ করে থাকে। যেখানে কিনা আপনার যে ভলিউম গেটওয়েটা স্টোর করে থাকে এবং ম্যানেজ করে থাকে on-premises data in Amazon S3 on your behalf. So আপনার হয়ে সে স্টোর এবং ম্যানেজ করে থাকে on-premises data যেটি কিনা আপনার হচ্ছে যে অপারেট করে থাকে ২ টা মোডে যেখানে কিনা হচ্ছে যে ক্যাশ মোড এবং হচ্ছে স্টোর মোড। সো বেসিক্যালি হচ্ছে যে ২ টা মোডে কাজ করে থাকে ভলিউম গেটওয়েটা এবং আপনার অন প্রেমিসেস ডাটাটা সে স্টোর করে থাকে, ম্যানেজ করে থাকে আপনার হয়ে ইন Amazon S3 তে। সো এই হচ্ছে যে ভলিউম গেটওয়ে। সো এরপরে যদি দেখি পারপাসটা সেইখানে যদি আমরা দেখি ভলিউম গেটওয়ে provides a cloud-backed storage volume that can be mounted as ISCSI devices from on-premises applications server. সো বেসিক্যালি হচ্ছে যে ভলিউম গেটওয়েটা প্রোভাইড করে থাকে ক্লাউড ব্যাক স্টোরেজ ভলিউম যেটা কিনা দ্যাট ক্যান বি মাউন্ট অ্যাজ ISCSI ডিভাইসেস যেটা কিনা হচ্ছে যে ইন্টারনেট স্মল কম্পিউটিং সিস্টেম ইন্টারফেস ডিভাইসগুলো থাকে সেইটার সাথে মাউন্ট করে থাকে ফ্রম অন প্রেমিসেস অ্যাপ্লিকেশন সার্ভার। সো অন প্রেমিসেস অ্যাপ্লিকেশন যে সার্ভার রয়েছে সেই সার্ভার থেকে আপনার হচ্ছে যে এই যে ডিভাইসেসে কানেক্ট করে থাকে বা মাউন্ট করে থাকে আপনার ক্লাউড যে ব্যাকআপ স্টোরেজ সেইটা বা ভলিউমগুলা। সো এই হচ্ছে যে সেই ক্ষেত্রে এই হচ্ছে যে ভলিউম গেটওয়ের ইউজ এর পারপাস এবং এই ক্ষেত্রে হচ্ছে যে গেটওয়েটা ইউজ করা হয়ে থাকে। সো এরপরে যদি দেখি আমরা কি ফিচার। সো ইটস অফার 2 মোডস এ ক্যাশ ভলিউমস অ্যান্ড স্টোরেজ ভলিউম। সো ২ টা মোডে প্রোভাইড করে থাকে বা অফার করে থাকে যেটা এখানে ক্যাশ ভলিউমস অ্যান্ড স্টোর ভলিউম। সো ফার্স্টে যদি দেখি ক্যাশ ভলিউম সেক্ষেত্রে যদি স্টোর প্রাইমারি ডাটা ইন Amazon S3 অ্যান্ড রিটেন ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডাটা লোকালি। সো আপনার ফার্স্টে হচ্ছে যে প্রাইমারি ডাটা স্টোর করে থাকে Amazon S3 তে এবং হচ্ছে রিটেন করে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডাটা ফ্রম লোকালি। সো লোকালি আপনি সে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করতে পারে এবং হচ্ছে প্রাইমারি ডাটা স্টোর করে থাকে Amazon S3 তে। দেন যদি দেখি যে রিডিউস দি নিডস ফর লোকাল স্টোরেজ ইনফ্রাস্ট্রাকচার। সো আপনার রিডিউস করে থাকে স্টোরেজ যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে নিডটাকে রিডিউস করে থাকে। দেন হচ্ছে যে স্টোরেজ ভলিউমের ক্ষেত্রে সেই স্টোরেজ ভলিউমে কি কাজ করে? স্টোরেজ দি এন্টায়ার data set locally while in asynchronously backing up data to AWS. So store the entire data set locally. So আপনার লোকালি সে ফুল যে entire data set আছে সেইটাকে স্টোর করে থাকে। কখন? যখন asynchronously backing up data to AWS. So ব্যাকিং আপ করা হয় AWS এ asynchronously তখন হচ্ছে যে সেই entire data set টাকে লোকালি সে স্টোর করে থাকে স্টোরেজ ভলিউমের মাধ্যমে। দেন যদি দেখি ensure low latency access to the entire data set. So low latency access এর জন্য যে ক্যাশিং যে তৈরি করে থাকে বা লোড অ্যাক্সেস করার জন্য entire data set এ সে এনশিওর করে থাকে এই স্টোরেজ ভলিউমের মাধ্যমে। সো এই হচ্ছে যে ক্যাশ ভলিউমস অ্যান্ড স্টোরেজ ভলিউমস। দেন যদি দেখি ইউজ কেসেস। সো ব্লক স্টোরেজ ফর অ্যাপ্লিকেশন। সো যে ধরনের ভলিউম বা ব্লক স্টোরেজ ভলিউমস রয়েছে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে ভলিউম গেটওয়ে ইউজ করা হয়ে থাকে। যেখানে কিনা বলতেছে ব্লক স্টোরেজ ফর অ্যাপ্লিকেশনস। সো এই হচ্ছে যে ওভারভিউ। দেন যদি দেখি কিভাবে কাজ করে থাকে এই ভলিউম গেটওয়েটা। সো সেজন্য যদি আমরা দেখি অন প্রেমিসেস এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড হচ্ছে যে AWS ক্লাউড এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি। সো ফার্স্টে অ্যাপ্লিকেশন যে সার্ভার রয়েছে এবং যে ডিভাইসেস রয়েছে ISS, CSI যে ডিভাইসগুলো রয়েছে সেটার সাথে সে কানেক্ট হয়। দেন হচ্ছে যে ভলিউম গেটের মাধ্যমে সে অ্যাক্সেস করে। দেন হচ্ছে যে এই যে HTTPS রয়েছে সেটা এনক্রিপ্টেড বা এনক্রিপশনের মাধ্যমে সে হচ্ছে যে AWS ক্লাউডে সিকিউরলি অ্যাক্সেস করে AWS স্টোরেজ গেটওয়ের মাধ্যমে। দেন হচ্ছে যে ডাটাটাকে স্টোর করে Amazon S3 তে এবং হচ্ছে ডিপেন্ড অন সিচুয়েশন এবং হচ্ছে যে লাইফ সাইকেল ম্যানেজমেন্টের মাধ্যমে সে AWS ব্যাকআপ এবং হচ্ছে যে Amazon EBS এর মাধ্যমে সে গুলাকে বা ডাটা সেট গুলাকে স্টোর করে থাকে। সো এই হচ্ছে যে ভলিউম গেটওয়ের ওভারভিউ। সো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন এবং ভুলবেন না লাইক, শেয়ার এবং কমেন্ট করে ভিডিওটাকে রিচ আউট করতে। অবশ্যই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে উইথ হ্যান্ড শো। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।